অভিজিৎ, এটা কি করলেন আপনি? এসিপি কে মেরে ফেলেছেন? হ্যাঁ, মেরে ফেলেছি। খেলা শেষ, সেই জন্য তো আমি ওকে ডেকেছিলাম এখানে। অভিজিৎ, এই দাঁড়া। অভিজিৎ, এসিপি স্যারকে মেরে ফেলেছো তুমি? তোমাকে কত ভালোবাসতো লোকটা, তাকে মেরে ফেললে তুমি? কোনো ভালোবাসা ছিল না ওনার। আমার সন্দেহ, এত বছর সার্ভিস দেওয়ার পর এই পরিণাম পেলাম আমি। হ্যাঁ অভিজিৎ, উনি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলেন। কোনো সাহায্য নয়, সব চাল ছিল ওনার। আমায় সিআইডি থেকে বের করার জন্য। হ্যাঁ, আমি তো বাইরে এসেই গেছি, ওনাকেও এবার বের করে দিলাম। অভিজিৎ, তুমি শুধু বিশ্বাসঘাতক নও, একজন অপরাধীও, একটা খুনি। এর শাস্তি তোমায় পেতে হবে। এই, বেঁচে থাকলে তো শাস্তি দেবে তুমি আমায়। যাও, তোমারও শেষ সময় এসে গেছে। আচ্ছা, হ্যাঁ। এটা কি করছো? চল এখান থেকে, মাথা খারাপ হয়ে গেছে তোমার। স্যার, কি হলো? আমি এক্ষুনি গুলি চলার আওয়াজ শুনলাম। কি হয়েছে স্যার? এসিপি স্যার, স্যার কি হয়েছে আপনার? স্যার ঠিক আছেন তো? হ্যাঁ স্যার, আস্তে উঠুন। আপনি ঠিক আছেন? ঠিক আছেন স্যার? হ্যাঁ দয়া, আমি একদম ঠিক আছি। আমি একটু জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কিন্তু অভিজিৎ তো আপনার উপরে গুলি চালালো স্যার। থ্যাংক গড আপনি ঠিক আছেন, কিন্তু এইসব। দয়া, অভিজিৎ আমাকে রাবারের গুলি চালিয়েছে। রাবারের গুলি, এই দেখো। রাবারের গুলি? হ্যাঁ দয়া। ভালো হয়েছে স্যার, অভিজিৎ আমার বন্দুক কেড়ে নিয়েছে, না হলে আমার হাতে ওর মৃত্যু ঘটে যেত। না দয়া, অভিজিৎ এখনো পর্যন্ত আমাদের সঙ্গে ছাড়েনি। মানে ও এদের সঙ্গে থাকা সত্ত্বেও আমাদেরই কাজ করছে? একদম দয়া। স্যার, হ্যাঁ, বিবেকের ওপর বাইরে হামলা হয়েছে। হামলা করেছে বিবেকের ওপর? লেটস গো। সব গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে? আরে বলো, কি হয়েছে? আমি সিআইডির বাঘ খতম করে ফেলেছি। হ্যাঁ অমিত, আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। তুমি প্রতিশোধ নিয়ে পড়ে আছো? দয়া আর সচিন এখনো এই বিল্ডিং এ আছে, ওরা আমাদের নিশ্চয়ই খুঁজছে। দয়া আর সচিন এই বিল্ডিং এই আছে? তুমি এসিপি কে গুলি মেরেছো, তা ওদের দুজনকে কেন ছেড়ে দিলে? একটা করে গুলি ওদেরও বুকে মেরে দিতে পারতে। এই, তাড়াতাড়ি যা, বাকি কাজটা শেষ করে আয়। খালি হাতে ফেরত আসবি না, যা। ইয়েস স্যার। দাঁড়া, ওদের দুজনকে মারার কোনো প্রয়োজন নেই। আমি চাই এসিপি স্যারের মৃত্যুর শোক পুরো সিআইডির উপর ছেয়ে যাক। এই, ওসব আলতু ফালতু সময় আমাদের কাছে নেই। এই ব্যাপারটা আজকেই আর এখানেই শেষ হবে। যেমনটা আমি বলবো ঠিক সেরকমই হবে। পাগল হয়ে গেছো নাকি? বন্দুক নিচে নামাও। ডোন্ট ওয়ারি মায়া, ও আমার কিচ্ছু করতে পারবে না। মাথাটাকে ঠান্ডা করো। তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, দেখবে না? বিবেক, বিবেক, বিবেক। স্যার 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 স্যার। স্যার গোডাউনের দিকে যাচ্ছে। মনে হয় আমাদের উপরে নজর রাখার জন্য পাঠানো হয়েছে। কিন্তু স্যার, যেই মুহূর্তে ওরা জানতে পারবে যে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, ওরা অভিজিৎ স্যারকে সন্দেহ করবে। স্যার, হ্যাঁ, আমি এই দুজনের খেল খতম করে দিই। এরাও তো অপরাধী, 400 জন লোককে মারতে চলেছে। না দয়া না, জিতে দাও ওদেরকে গোডাউনের দিকে, বুঝেছো? দয়া, এত তাড়াহুড়ো করো না। মায়া আমাদের দেখেছে অভিজিৎকে আমার উপরে গুলি করতে, আর তুমি যা আহত হচ্ছে সেটাও দেখেছে।
ও জানে যে আমরা দুজন আর নেই, আর শুধু সচিন বেঁচে আছে। আর ওরা যদি গোডাউন যায় আর ওরা যদি গিয়ে দেখে যে আমরা দুজন নেই, কি ভাববে? হ্যাঁ, ওরা এটাই ভাববে যে আমি আর দয়া স্যার আপনাকে নিয়ে বিল্ডিং এর বাইরে চলে গেছি। কারেক্ট। ওরা হয়তো এটাও ভাববে যে আমরা ওদের পিছু নেওয়া ছেড়ে দিয়েছি, তাই তো? চলো আমরা তাহলে এখন বিবেককে খুঁজি। এইদিকে এদিকে চলো। বিবেক, 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 স্যার। হ্যাঁ বিবেক, বিবেক, কি হয়েছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি হয়েছে? একটু মাথা ঘুরছে স্যার। স্যার আমি বুঝতে পারছি না, ওরা আমাকে স্যার ছেড়ে দিল কেন? আমাকে প্রাণে মারলো না কেন? কে? কার কথা বলছো? স্যার অভিজিৎ স্যার। অভিজিৎ? তুমি দেখেছো অভিজিৎ তোমাকে মারছে? অ্যাকচুয়ালি না স্যার, ওখানে সব কিছু এমন তাড়াতাড়ি হলো যে চোট লাগার পরে কীরকম যেন স্যার ধোঁয়াশা দেখছিলাম। আর অজ্ঞান হওয়ার আগে স্যার আমি অভিজিৎ স্যারের গলা শুনতে পাই। খুব সাবধানে কিন্তু পা ফেলছে অভিজিৎ। মানে স্যার? মানে বিবেক, অপরাধীরা যাতে তোমার ওপর হামলা না করতে পারে, তোমার প্রাণ নিয়ে নিতে পারতো, সেই জন্য অভিজিৎ তোমার এখানে আসে আর অভিজিৎ তোমাকে বাঁচিয়ে নেয়। অভিজিৎ স্যার আমাদের সঙ্গে আছেন? হ্যাঁ, অভিজিৎ আমাদেরই আছে। বোম কোথায়? ওইদিকে স্যার। এসো অভিজিৎ, এসো। এই হলো তোমার গিফট। সারিকা এখানে কি করে এলো? যেখানে যেখানে অভিজিৎ সেখানে সেখানে সারিকা। আমি নিয়ে এসেছি ওকে এখানে, যাতে অভিজিতের মাইন্ডটা যদি চেঞ্জ হয় তাহলে সোজা পথে আনার জন্য। অভিজিৎ, অভিজিৎ তুমি এরকমটা কি করে করতে পারো? আমি কখনো ভাবতেও পারি না। বন্ধ করো এই ড্রামা। যেতে দাও মায়া, কেন এসবের সঙ্গে কথা বলছো? ছাড়ো ছাড়ো, বাদ দাও। বাহ, একেই বলে সত্যিকারের বন্ধুত্ব। ঘেন্না দেখিয়ে ভালোবাসাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আই লাইক ইট। ভালোবাসা এর সাথে? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমার এই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর যখন সিআইডি আমার কাছে কিছু না, তাহলে একে? আমি জানতাম যে এই মেয়েটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। অভয়, ছাড়ো এইসব, আমাদের এখান থেকে বেরোতে হবে। দয়া আর সচিন যে কোনো সময় এখানে পৌঁছে যেতে পারে। দয়া আর সচিনের চিন্তা তোমাদের করতে হবে না, ওদেরকে আমি সামলে নেব। এসিপি কে তো আমি মেরেই দিয়েছি। ওরা হয়তো এসিপির লাশ এখন বাইরে বের করার চেষ্টা করছে। ডক্টর সালুকে, এসিপি স্যারের দয়া স্যার তো অনেকক্ষণ হয়ে ভেতরে গেছেন, এখনো কোনো উত্তর আসছে না কেন? আরে উত্তর আসবেও না, ওরা সব পটল ডাঙার টিকিট কেটেছে। মুখ বন্ধ করে বসো তোমরা, এমন যেন না হয় তোমাদেরই লাশ পড়লে এখানে। মাই গড, দয়া, তার মানে এর মধ্যেই কেমিক্যাল গুলো আছে। দয়া, একটা কাজ করো, শালুকাকে তাড়াতাড়ি ফোন করে একটা খোঁজ নাও যে বোম স্কোয়াডে এসেছে কিনা। স্যার, স্যার ভিতর থেকে সিগন্যাল আসছে। হ্যালো হ্যালো ডক্টর সালুকে। হ্যাঁ দয়া, তোমরা ঠিক আছো তো? ডক্টর আমি ঠিক আছি। আমার কথা মন দিয়ে শুনুন। আমরা বম পেয়ে গেছি, যত তাড়াতাড়ি সম্ভব ডিফিউজ করতে হবে। বম স্কোয়াডের লোক পৌঁছে গেছে? হ্যাঁ, আমার সঙ্গেই আছে সমর। হ্যালো স্যার, আমি সমর, বম স্কোয়াডের স্যার। হ্যাঁ সমর, এক মিনিট স্যার। বম স্কোয়াডের লোক সমর লাইনে আছে। হ্যাঁ সমর, বলো। স্যার এই বমটা কিরকম দেখতে? বোমটা 4টে ব্যারেল মিলে রয়েছে, আমার মনে হয় ওর মধ্যে লিকুইড এক্সক্লুসিভ আছে। আমাকে একটা কথা বলুন, ওতে কি কালারের লিকুইড আছে? সমর,
সবুজ রঙের কেমিক্যাল মনে হচ্ছে। ও মাই গড, এ তো অত্যন্ত মারাত্মক কেমিক্যাল। এ তো ভীষণ ভীষণ ডেঞ্জারাস। এটা দিয়ে তো ডেঞ্জারাস বোম তৈরি হয়। এটা বলো যে ওই বোমটা কি করে ডিফিউজ করব। খুব মন দিয়ে দেখুন স্যার। হ্যাঁ, ওই মেশিনটার উপর থেকে একটা হলুদ রঙের তার বেরিয়েছে। হ্যাঁ হলুদ তার আছে ওখানে একটা। হ্যাঁ স্যার, ওই হলুদ তারটার সঙ্গে একটা ইলেকট্রনিক গ্যাজেট যোগ করা হয়েছে। ওটার মধ্যে একটা চিপ আছে। না সমর, হলুদ রঙের তার রয়েছে কিন্তু কোনোটাই গ্যাজেটের সঙ্গে জোড়া নেই, মনে হয় এমনি লাগানো আছে। এটা কি করে হতে পারে স্যার? আপনি আপনি একটু ভালো করে দেখুন। না সমর, এমন কোনো তারই নেই, এটা ডাইরেক্ট মেশিনে জোড়া আছে। তার মানে বস, বোমটা যেমন তেমন নয়। আবার ওই মেশিনটাকে দেখুন, একটু ভালো করে দেখুন। ওতে নিশ্চয়ই কোনো চিপ পাবেনি। মোবাইলের সিম কার্ডের মতো দেখতে। ওর উপর লেখা আছে 0.02। না সমর, এখানে অনেক রকমের চিপ আছে কিন্তু কোনোটার ওপর 0.2 লেখা নেই। নিশ্চয়ই কিছু উল্টোপাল্টা করে দিয়েছে। ওয়ারিংটা সম্পূর্ণ বদলে দিয়েছে। এটা কোনো নতুন বম মনে হচ্ছে। এত সময় নেই আমাদের কাছে। এবার বলো অন্য কোনো পদ্ধতি জানা আছে কিনা বোমটাকে ডিফিউজ করার? হ্যাঁ স্যার, একটা উপায় আছে স্যার। কি? এই বম পুরো রিমোট কন্ট্রোল দিয়ে চলে স্যার। যদি রিমোট কন্ট্রোলটা পাওয়া যায় তাহলে এটা ডিফিউজ করা যাবে। রিমোট কন্ট্রোল? দা, আমাদের রিমোট কন্ট্রোল খুঁজতে হবে। চলো তাড়াতাড়ি চলো। স্যার, স্যার আলাদা করে প্রত্যেকটা ঘর দেখা তো মুশকিল হবে, আর পুরো বিপজ্জনক হতে পারে। ওরা যদি দেখে ফেলে তো? একটা কাজ করি দয়া, অভিজিৎ যে আমাদের ভিডিও ক্লিপটা পাঠিয়েছে সেটা চেক করি গিয়ে, হয়তো ওই রুমের ব্যাপারে আমরা কিছু জানতে পারবো। স্যার, স্যার স্যার এটা তো একটা বড় হল ঘরের মতো মনে হচ্ছে, যেমন ইন্টারভিউ রুম হয়। হ্যাঁ, এক মিনিট দাঁড়াও। এটা দেখো, এটা একটা পোস্টার, আর সেটাও জানলার একেবারে বাইরে। জানলার বাইরে পোস্টার। পোস্টার খুঁজে গিয়ে আমরা, তাহলে আমরা রুমটা দেখতে পাবো। ও স্যার, কি হয়েছে দয়া? ওই দেখুন স্যার পোস্টার। হ্যাঁ, কিন্তু দয়া, ওই পোস্টার এই ফ্লোরের ওপরের দিকে আছে, আর ভিডিও ক্লিপে পোস্টারটা একেবারে জানলার সমান সমান। স্যার মনে হচ্ছে ওই রুমটা ওপর তলায়, 3 তলায় হবে। একদম ঠিক বলেছো দয়া, গিয়ে দেখে চলুন স্যার। চলো। বিবেক, এর ইউনিফর্মটা পরে নাও, কুইক। দেখো, আমরা সিআরডি থেকে এসেছি, একদম চিন্তা করো না, তোমাদের কিচ্ছু হবে না, আমরা তোমাদের বাঁচাতে এসেছি। এখানে তো মাত্র 15-20 জন লোক, বাকি লোকগুলো কোথায়? জানি না স্যার, কিন্তু আমি ওদেরকে কথা বলতে শুনেছিলাম যে কোনো অন্য ঘরে ওদেরকে আটকে রেখেছে। আশ্চর্য ব্যাপার দয়া। স্যার, তার মানে সবাইকে আলাদা আলাদা ঘরে লুকিয়ে রেখেছে। একটা কাজ করো, সবাই দয়ার সঙ্গে বাইরে যান, বিল্ডিং এর পিছনের রাস্তায়। দয়া, গোডাউনের রাস্তা দিয়ে এদেরকে উদ্ধার করো। না, আমি কোথাও যাব না। আরে, আপনাদের চেষ্টা বিফল হয়ে যেতে পারে।
আর এমনি তো আমি একবার মৃত্যুর মুখে পড়েছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো কি তুমি? হ্যাঁ, চলো। না স্যার, এটা আমার জীবন মরণের ব্যাপার, আমি কোনো চান্স নিতে চাই না। আমরা মরতে চাই না, এখান থেকে কেউ যাবে না, কেউ যাবো না। তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? বুঝতে পারছো না কি করছো তোমরা? আরে দেখ, সবাই খুব ভয় পেয়ে আছে। এরা এখন বেরোবে না। এদেরকে বাইরে বের করার অন্য কোনো পদ্ধতি বার করতে হবে আমাদের। বরং তার আগে আমরা ওই রিমোটটা আমাদের খুঁজে বের করতেই হবে। রিমোট, লেটস গো। বিবেক, তুমি এখন সবার সাথে এখানেই থাকবে। হ্যাঁ, সবার ওপর খেয়াল রেখো। ইয়েস স্যার। চলুন স্যার। অকারণে চিন্তা করছো অভয়, এখনো অতটা সমস্যার কিছু হয়নি। তাহলে আমরা এখনো বেরোতে পারি? হ্যাঁ, বেরোতে তো পারি। হেলিকপ্টার তৈরি রয়েছে, কেউ জানে না যে ওই হেলিকপ্টার কোথায় আছে। একবার দেশ থেকে বাইরে বেরোনোর ক্লিয়ারেন্স যদি পেয়ে যাই, তাহলে এরা আমাদের ধরা তো দূরের কথা, ছুঁয়ে পর্যন্ত দেখতে পারবে না। কিন্তু আমরা ওই হেলিকপ্টারটা পর্যন্ত যাব কি করে? বাইরে বেরোলেই তো গুলি করে দেবে। তারও ওষুধ আছে। আমরা ওদের কাছে একই মডেলের একই রঙের 5টা গাড়ি চেয়ে পাঠাবো। একটাতে আমরা বসবো, আর বাকি 4টাতে আমাদের লোকেরা। গাড়িগুলো বাইরে বেরিয়েই আলাদা আলাদা হয়ে যাবে। তখন ওরা জানতেও পারবে না যে আমরা কোন গাড়িতে রয়েছি, আর আমরা সোজা জায়গায় পৌঁছে যাব। দারুণ বুদ্ধি তোমার। ফোন লাগাও ওকে, আর ডাকো গাড়িগুলোকে। অভিজিৎ, হ্যালো অভিজিৎ। ডক্টর সালুখে স্যার, আপনার কাছে ছোট্ট একটা কাজ আছে। আমাদের একই রঙের একই রকমের 5টা গাড়ি চাই। আর হ্যাঁ, গাড়িগুলোর নাম্বার প্লেটে কালো কাপড় লাগিয়ে দেবেন। হ্যাঁ, একই রঙের একই রকম? আর একটা কথা, আমাদের দেশ থেকে বাইরে বেরোনোর ক্লিয়ারেন্স চাই। কি বলছো অভিজিৎ? এটা হতেই পারে না। কি হতে পারে না? কি হতে পারবে না? হ্যাঁ, তুই আমার কথা শুনবি না? 30 মিনিট সময় দিচ্ছি তোকে, 30 মিনিটের। আর তারপরে আমি এই রিমোটটা প্রেস করে দেবো, এই পুরো বিল্ডিংটা শেষ হয়ে যাবে। না না, দাঁড়াও, আমি পুরো চেষ্টা করছি। তোর সময়টা শুরু হচ্ছে এখন, বুঝলি? মেনে নিয়েছে। মেনে নিল? দারুণ বুদ্ধি তোমার। সিংহের মতো গর্জাচ্ছিল, সব বন্ধ করে দিয়েছি। সালুকে যদিও তোমার কথা মেনে নিয়েছে, কিন্তু তোমার মনে হয় যে কোনো হুঁশিয়ারি করবে না? না, করবে না। করতে চাইলেও করতে পারবে না। অভিজিৎ, তুমি এসিপি কে গুলি করে সিআইডির মনোবল ভেঙে দিয়েছো। অভিজিৎ, হ্যাঁ, তোমরা একটু আগে যাও, ততক্ষণ আমি একটু দেখে আসি এদিকটায় কি হচ্ছে। ছেড়ে দাও, এমনিতে ওদের অবস্থা খুবই খারাপ। চলো চলো, এখান থেকে চলো। কি হলো? কিছু নয়, কিছু ঢুকে গেছে মনে হয়। এবার ঠিক আছে, চলো। কিন্তু স্যার, অভিজিৎ স্যার আমাদের সাথে আসছেন না কেন? ওদের সাথে এখনো কেন? একদম ঠিক কাজ করছে অভিজিৎ। এতগুলো লোকের জীবন বিপন্ন। অভিজিৎ যতক্ষণ ওদের সঙ্গে থাকবে ততক্ষণই ওরা বাঁচতে পারবে। স্যার এদিকে। হ্যাঁ,
এই আংটিটা কেন দিল অভিজিৎ? স্যার এই আংটিটা তো সারিকা দিয়েছিল অভিজিৎকে। সারিকা দিয়েছিল? হ্যাঁ। কিন্তু স্যার এই আংটিটা এদিকে দিল আর ইশারা করলো ওইদিকে। ওদিকে স্যার। ওদিকে ইশারা করছিল, তাহলে নিশ্চয়ই ওদিকে কিছু একটা আছে। দয়া, স্যার আমি আর সচিন ওখানটা গিয়ে দেখি কি ব্যাপার। আর তুমি? স্যার আমি এখানে এই অপরাধীদের এখান থেকে পালাবার কি প্ল্যান সেটা জানার চেষ্টা করি। সাবধানে। ইয়েস স্যার। লেটস গো। স্যার ঠিকঠাক সময় হলে আমি সিআইডির সঙ্গেও লড়াই করতে পারি, কারণ আমি ভয় পাই না, কিন্তু আমি জানি ওরা সবকিছুই করতে পারে। সেটা আমি জানি। জানো যখন কিছু করছো না কেন? তোমার মাথায় কি চলছে আমাকে বলো তাড়াতাড়ি। এত চিন্তা করতে হবে না, আমি শুধু ভাবছি যে এবার কি করা যায় যাতে এরা সারা জীবন আফসোস করে। এদের সবাইকে সাথে নিয়ে বেরোলে সিআইডি আমাদের ওপর গুলি চালাতে পারবে না। 200 জনকে? হ্যাঁ। আরে না, 200 জনকে কিভাবে নিয়ে যাব? সামলানো মুশকিল হয়ে যাবে। এদের সঙ্গে না নিয়ে গেলে ওরা আমাদের ওপর যে কোনো জায়গায় অ্যাটাক করতে পারে। এদের সাথে রয়েছি তাই আমরা বেঁচে আছি। আমি বললাম না, নিয়ে চলো। একটা কাজ করো, 15-20 জনকে নিয়ে নাও এখান থেকে। হ্যাঁ, ও ঠিক বলছে। 15-20 জন। এই চলো চলো। কি এক মিনিট, শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, সময় খুব কম। চল নিয়ে চল এদের। হ্যাঁ স্যার। চল নিয়ে চল। তুমি আগে যাও, আমি এদের সবাইকে নিয়ে আসছি। ঠিক আছে, চল। চলো চলো। এবার বেশি চালাকি করার চেষ্টা করলে, তুই চিনিস না আমাকে? চিনিস তো? হ্যাঁ? চল। মায়া, তুমি অভিজিতের সাথে এগোও, আমি একটা দরকারি কাজ মিটিয়ে আসছি। আবার কি হলো? আরে বাইরে বেরোনোর সব বন্দোবস্ত হয়ে গেছে, আবার কোথায় যাচ্ছ? আমি বললাম না, তোমরা এগোও, আমি আসছি। এই সারিকা, তুমি এখানে? সারিকা, তুমি ভয় পেও না, আমরা এসে গেছি, কিচ্ছু হবে না, কিচ্ছু না। এত তাড়াহুড়োর কি আছে এসিপি স্যার? একটু বসুন। আরে তুমি তো মরে গেছিলে, তাহলে এই তোমার লাশ কি করে হেঁটে বেড়াচ্ছে? প্রথমবার দেখছি যে কারোর লাশ হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ, এই নিচে কর, নিচে কর, নিচে মাটিতে তাড়াতাড়ি ফেল। এই হাত করাটা তাড়াতাড়ি পড়ে। এই কোনো চালাকি নয়, হ্যাঁ? মাথার খুলি উড়িয়ে দেবো পুরো। একটা কথা মনে রাখিস, আজ পর্যন্ত কেউ আমার হাত থেকে বাঁচেনি। সেই জন্যই তো হাতটা বেঁধে দিয়েছি। আমি অভিজিতের ওপর প্রতিশোধ নেব। ও বিশ্বাসঘাতকতা করেছে, ওকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেবো। কিচ্ছু করতে পারবে না। কি করবি তুই? ও তো বলছিল জোর সারিকার সাথে কিচ্ছু দেওয়া নেওয়া নেই। চল চল। ওকে এই অবস্থায় দেখলে কি হবে ওর, আমি দেখতে চাই। চল। যা কিছু করছিস না, ঠিক করছিস না। চল। যদি সারিকারও কিছু করে না, আমি ওকে জ্যান্ত পুঁতে দেব, জ্যান্ত। চল। আরে ধাক্কা দিচ্ছেন কেন?
অভিজিৎ, গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, আর দেশ থেকে পালাবার ব্যবস্থাও। বরুণ আর আমাদের বস, ওদের দুজনকে নিয়ে আসুন। ওদের দুজনকে আমাদের চাই। রেডি, নিয়ে এসো। নামো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখের দিকে দেখছিস? হাত খোল, হাত খোল। আরে খোল না তাড়াতাড়ি। অনেকদিন পর খোলা বাতাস পেলাম। খোল। তুমি কত ভালো দিদি, শেষ পর্যন্ত তুমি আমাদের বাঁচিয়েই নিলে। মায়া, খুব ভালো কাজ করেছো তুমি। এখন এখান থেকে বেরোতে হবে। কিন্তু অভয় কোথায়? অভয় ভেতরেই রয়েছে। ভেতরে আছে মানে? ভেতরে কি করছে জানি না, কিন্তু এই সিআইডিদের উপর বেশি ভরসা করা ঠিক হবে না। আমি ভিতরটা দেখে আসছি। ঠিক আছে, যাও। অভয়, অভয়, চল। আমি ভাবলাম তুমি হয়তো ওর চিন্তা করছো, কিন্তু তুমি তো আমাকে খুঁজছো। ওর ওর চিন্তা আবার কেন হবে? হ্যাঁ, ওকে ছাড়ো, চলো এখান থেকে, বুঝলে? চালাকি করছো। তুমি ওর চিন্তা করছো না? তাহলে মেরে ফেলি একে, মেরে ফেলি। দেখো, ওকে ছাড়ো, চলো এখান থেকে। এসিপি। হ্যাঁ, এসিপি প্রদ্যুমান, বলেছিলাম না, আজ পর্যন্ত কেউ বাঁচেনি এই হাত থেকে। এই! পালাচ্ছিস কোথায়? কিচ্ছু করতে পারবে না তোমরা, আমার কিচ্ছু করতে পারবে না। পুরো বিল্ডিং উড়িয়ে দেবো। হ্যাঁ, আরে এই আগে আসবে না কেউ। চাপ, পুরো বিল্ডিং উড়িয়ে দেবো। এই দাঁড়া। এই রাখ। এই কেউ আগে আসবে না। গান নিচে। কেউ না। মায়া, মায়া, চলো এখান থেকে, চলো। কিন্তু অভিজিৎ। অভিজিৎ আমাদের সাথে বেইমানি করেছে। কি? ও তো আমাদের লোক ছিল। ও হচ্ছে একজন সিআইডির লোক, আর সিআইডির লোক কারোর কোনোদিনও হয় না। ও আমাদের সাথে এর জন্য ছিল যাতে আমাদের আটকাতে পারে। ও না, আমি মানি না। এসিপি বেঁচে আছে। ওই ওই প্রেস করে দেবো আমি। কথা মাথায় ঢোকেনি নাকি? বললাম না একবার পেছনে আসবে না। সবাইকে মেরে দেবো, মেরে দেবো সবাইকে। এটা কি করছেন স্যার আপনি? আপনি আমাদের প্রাণ কেন বিপদে ফেলছেন? সিআইডির লোক? হ্যাঁ বিবেক, আমাদের ইউনিফর্ম পরে আমাকেই বোকা বানাচ্ছিলে। চলো ঠিক আছে, একজন সিআইডির লোক আমার দরকার ছিল, প্রয়োজন রয়েছে। তুই আমাদের সাথে চল, চলে চল। আর তুই তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, তুইও চল। দাঁড়াও, বিবেককে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। অভিজিৎ আমাদের ঠকিয়েছে, ওকে নিয়ে চলো। তাহলে ওকে এখানে শেষ করে দিই। না, এক মিনিট, আমি যাওয়ার জন্য তৈরি আছি। হেলিকপ্টার কোথায় সেটা শুধু আমিই জানি। ঠিক আছে চল। এসিপি, কোনো চালাকি না। এটা আমার কাছে আছে, কোনো চালাকি নয় এবার। না বিবেক,
স্যার অভয়ের হাতে রিমোট আছে স্যার, বাইরে গেলেই ও রিমোটটা প্রেস করে দেবে। না বিবেক, যতক্ষণ না ও হেলিকপ্টারে বসছে ও ব্লাস্ট করবে না। ব্যাস, আমাদের বিল্ডিং এ যতগুলো লোক আছে সবাইকে উদ্ধার করতে হবে, তাড়াতাড়ি লেটস গো। এক মিনিট, ওই বোমটা তো নকল, শুধু দেখানোর জন্য আর ভয় পাওয়ানোর জন্য আনা হয়েছে। কিচ্ছু হবে না এই বিল্ডিং এর, আর কিচ্ছু হবে না এই বিল্ডিং এ ভেতরে যত লোক বসে আছে। অভয়, হ্যাঁ, দাঁড়িয়ে যাও তোমরা সবাই। সব গাড়িগুলোর নাম্বার প্লেটের ওপর থেকে কাপড় সরিয়ে দাও। স্যার শোনো, প্রত্যেকের ড্যাশবোর্ডে একটা ম্যাপ আছে, বাইরে বের করো তাড়াতাড়ি। চার্জার ম্যাপে যে যে রাস্তা আঁকা রয়েছে সেই রাস্তাটা ধরেই তোমরা চলতে থাকো সোজা। আর হ্যাঁ, গাড়ি এক একটা করে বের করবে। হ্যাঁ বস। হ্যাঁ অভয়, তোমার কি মনে হয় সিআইডি কি আমাদের পিছু নিয়েছে? নিয়ে থাকলেও আমাদেরকে আর খুঁজে পাবে না ওরা। 2 মিনিটের মধ্যে সব গাড়িগুলো আলাদা আলাদা রাস্তায় বেরিয়ে যাবে। কার পেছনে যাবে, কার পেছনে যাবে না, এটা ভাবতে ভাবতেই সিআইডি লোকেদের মাথা খারাপ হয়ে যাবে। ওরা কিচ্ছু করতে পারবে না এটা ছাড়া। আর সিআইডির লোকেরা যতক্ষণে আমাদের গাড়ির ট্রেস পাবে ততক্ষণে আমরা অনেক দূরে চলে যাব, ওদের হাতের নাগাল থেকে বাইরে। অভয়, এই অভিজিতের কি করা হবে? ও এখন আমাদের কোনো কাজের নয়, শেষ করে দিই ওকে। শেষ করে দাও। সামনে থেকে ডান দিকে নিয়ে নাও। কোথায় হেলিকপ্টার? আরে হেলিকপ্টারটা কোথায়? এখানেই তো বলেছিল। তুমি বলেছিলে আমাদের পৌঁছানোর আগে হেলিকপ্টারটা এখানে থাকবে। কোথায় হেলিকপ্টার? হেলিকপ্টারে বসবে? তোমরা কি ভাবছিলে হেলিকপ্টারে চেপে দেশ থেকে বাইরে চলে যাবে এত সহজে? হ্যাঁ, তোমাদেরকে এখানে আনার উদ্দেশ্য ছিল 400 মানুষের প্রাণ বাঁচানো। এতক্ষণে ওরা বিল্ডিং থেকে বাইরে চলে এসছে। এবার বোম ফাটাও, ফাটাও। বিশ্বাসঘাতকতা। মায়া, আমি বলেছিলাম না সিআইডি লোকেদের উপর ভরসা করা যায় না, শুনলে না তুমি? নাও মায়া, একে শেষ করে দাও। স্যার, স্যার ওরা সকলে হেলিপ্যাডে দাঁড়িয়ে আছে, আপনি এখনই আসুন স্যার। যতক্ষণ ও বেঁচে থাকবে আমাদের জন্য বিপদ। মায়া, মারো ওকে। দিদি বেশি ভাবিস না, তুই গুলি চালা, গুলিটা চালিয়ে দে। মায়া, একে শেষ করে দাও। এত বড় সাহস! মাই গড, এসএবি স্যারের জন্য আর ওয়েট করা যাবে না, আমাকেই কিছু করতে হবে। গুলিটা চালা দিদি। মায়া, বেশি ভেবো না, গুলি চালাও। সচিন
সচিন, সচিন তুমি? হ্যাঁ সচিন, আমাদের এই গাড়িতে আমাদের ড্রাইভার সেজে এসেছিল। সচিন, সাবাস কুনাল, ঠিক করেছো তুমি। ঠিক সময় তুমি ওকে পেছন থেকে মেরেছো। তাহলে তুইও এদের সঙ্গেই ছিলি, হ্যাঁ? তুমি কি ভাবতে চালাকি শুধু তোমরাই করতে পারো, আমরা করতে পারি না? আমরাও তোমাদের সাথে আমাদের লোক ফিট করে রেখেছিলাম যাতে তোমাদের সমস্ত খবর আমরা পেতে থাকি। এবার ডিসাইড করে নাও যে কে মরবে প্রথমে, তুমি নাকি নাকি প্রথমে তুমি মরবে? অভিজিৎ, আমরা এসে গেছি। এই, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। যদি নড়ো না তাহলে মাথার খুলিতে এত ফুটো করব যে সিটি বাজতে শুরু করবে, বুঝেছ? অভিজিৎ, মায়া, মায়া, না না দিদি, তুমি এরকম কেন করলে দিদি? না মায়া, আমি আমার ভুলের শাস্তি আমি বুঝতে পেরেছি ভাই। আমি অভিজিৎকে পছন্দ করতে শুরু করেছিলাম। আমার ভুলের শাস্তি আমি পেয়েছি। অভিজিৎকে আমি খুব ভালোবাসতাম, তাই জন্য না না না। অভয়, অভয়, আজ পর্যন্ত সিআইডির হাত থেকে কেউ বাঁচেনি, বুঝেছিস? কেউ বাঁচতে পারেনি। আর বলুন, তোর কি মনে হয় এসিবির হাত থেকে বেঁচে যাবি? এবার তো তোর ফাঁসি হবেই, না বুঝেছিস? নিয়ে যাও এদের দুজনকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনারা সত্যি ভগবান। কি কি করেননি আপনারা আমাদের বাঁচানোর জন্য। থ্যাংক ইউ স্যার। এটা তো আমাদের কর্তব্য। গুড লাক। অমর, এই বোমটা নকল। আমি তখন থেকে চিন্তা করে পাচ্ছিলাম না যে বমটা চিপ ছাড়া কি করে ব্লাস্ট হতে পারে। আপনি ঠিক বলেছেন স্যার। হ্যাঁ, কিন্তু একটা কথা ঠিক, এর ভেতরে যে লিকুইডটা আছে সেটা বিপজ্জনক হতে পারে। এটা ঠিক জায়গায় ডিসপোজ করে দিও। ইয়েস স্যার। যাও, চলো। বস, খুবই বিপজ্জনক আর খুবই ভয়ঙ্কর কেস ছিল। 400 লোকের জীবনের প্রশ্ন ছিল। আমার তো মনে হয়েছিল গেল সব, কিন্তু অদ্ভুত ব্যাপার। তোমরা দারুণ করেছো, ধরেই ফেললে। না দারুণ। সারুখে,
আমাদের পুরো টিমটা মাত করে দিয়েছে। আর তুমি তো ভালোই কাজ করেছো। স্যার পার্টি তো হওয়া উচিত। পার্টি হওয়া উচিত। পার্টি হ্যাঁ করা উচিত। চলো। অভিজিৎ চলো। না স্যার। কি ব্যাপার অভিজিৎ, তুমি তোমার এই স্বপ্নটা নিয়ে ভেবে কষ্ট পাচ্ছ না তো? হ্যাঁ স্যার। স্যার আমি আসলে স্বপ্নে একজনকে খুন করেছি স্যার। আর স্মৃতিশক্তি চলে যাওয়ায় আমি বুঝতে পারছি না যে সেই লোকটা কে আসলে। অভিজিৎ ওটা শুধু স্বপ্নই ছিল। না স্যার প্লিজ। এটা ঠিক যে আমি এদের সঙ্গে কখনোই ছিলাম না, কিন্তু আমি একজন নিরপরাধের প্রাণ নিয়েছি স্যার। আরে স্যার আমি বারবার এটাই দেখি যে স্যার আমি কারো প্রাণ নিয়েছি স্যার। আমি নিজে একজন অপরাধী স্যার। আমি সিআইডিতে থাকার যোগ্য নই স্যার। কি বলছো কি? আপনি আমায় ক্ষমা করে দিন স্যার। আমি ফিরে আসতে পারবো না স্যার। তোরা থেকে এলো। দরজা খোলা আছে, চলে আসুন। তুমি তো মরে গেছো না? কে তুমি? কেন আমার পিছু নিচ্ছ? তুমি মরে গেছো তুমি। না অভিজিৎ, দিলীপ জীবিত। স্যার আমি ওকে নিজের হাতে খুন করেছি স্যার। আপনারা ওকে দেখতে পাচ্ছেন স্যার? কারণ এ মারা যায়নি অভিজিৎ। শুধু তুমিই নয়, আমরা সবাই দেখতে পাচ্ছি একে। স্যার আমি বেঁচে আছি অভিজিৎ। এটা কি করে হতে পারে? অভিজিৎ তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে কারণে অভিজিৎ তোমার মেমোরি লস করে। সেই মুহূর্তের কিছু কিছু কথা তোমার এখনো মনে পড়ছে। সেই কথা তোমার স্বপ্নে গেঁথে বসে আছে। আর স্বপ্নে তুমি নিজেকে দিলীপকে খুন করছো দেখতে পাচ্ছ। এটা ঠিকই স্যার, কিন্তু বেঁচে আছে কি করে? কারণ অভিজিৎ তুমি দিলীপকে কোনোদিন মারোইনি। তাহলে স্যার ওই স্বপ্নটা কি স্যার যে আমি সবসময় দেখি আমি ওকে খুন করেছি? অভিজিৎ সিআইডিতে আসার আগে তুমি একজন পুলিশ অফিসার ছিলে। একটা গুন্ডাকে ধরার জন্য তুমি আর দিলীপ গিয়েছিলে নিজেদের ছদ্মবেশে। ওই সময় তোমার দিলীপকে খুন করার অভিনয় করতে হয়েছিল। অভিনয়? হ্যাঁ অভিজিৎ, স্যার ঠিকই বলছেন। কিন্তু তুমি সব কথা ভুলে গেছো, আর শুধু এই কথাটুকুই মনে রেখেছো যে তুমি একে গুলি করেছিলে। তো আমি তোমায় খুন করিনি। একদম, দেখো সশরীরে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। মাই গড, আমি ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম যে আমি একজন নিরপরাধকে খুন করেছি। স্যার
স্যার আপনি আমার মনের একটা বড় বোঝা নামিয়ে দিয়েছেন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবারে গল্প শেষ, বুঝেছো? বুঝেছো? এবারে ফিরবে তো সিআইডি ব্যুরোতে? স্যার প্লিজ। আর দয়া ওই এর মধ্যে আমি তোমার অনেক উল্টো পাল্টা বলেছি, আমায় ক্ষমা করে দাও। আর ওই অত ভারী একটা ক্রেন আমি তোমার মাথায় ফেলে দিয়েছিলাম, সরি ইয়ার। অভিজিৎ, তুমি যে আমার বন্ধু, আর ঠিক এই কারণেই কিচ্ছু মনে রাখিনি। চলো। হ্যাঁ স্যার আমি জানতাম স্যার, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও অভিজিৎ স্যার কখনো বদলাবেন না। স্যার আসুন, সিআইডি আপনার জন্য অপেক্ষা করছে স্যার। আরে হ্যাঁ ফ্রেডি, সিআইডি কে ছাড়া তো আমি জীবনে বাঁচতেই পারবো না। হয়ে গেছে, এবার যাওয়া যাক। স্যার কি হচ্ছে? এবার তো পার্টি হবেই হবে।